জাতীয় ঐকমত্যের গন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীর তেজগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই ঐক্য কোথায় গিয়ে শেষ হয় তা জানা নেই। সবাই মিলে দেশের কল্যাণে অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এখন সেই ঐক্য গড়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারি মেলার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি। বহু আগে থেকেই বাংলাদেশে উচিত ছিল। সমাপনী দিনে বার্ষিক প্রায় 800 কোটি ডলারের এই খাতের সমস্যা ও উন্নয়নে করণীয় নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা কিন্তু জাপানিজ প্রোডাক্টের যত গাড়ি ম্যানুফ্যাকচার আছে প্রায় 80% কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এই দেশগুলো করে। আমরা কেন স্বপ্ন দেখবো না? ব্যাংক সাধারণত তেলের মাথায় তেল দেয়। এক্সেস টু ফাইন্যান্স যদি এইসব মাইক্রো ইন্ডাস্ট্রি না পায়, স্মল ইন্ডাস্ট্রি না পায়, তারা গ্রো করতে পারবে না এবং তারা পারছেও না। এতে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির অগ্রগতিতে ঐক্য প্রয়োজন। ঐক্যমত শব্দটা খুবই জনপ্রিয় হয়েছে। প্রতিদিন এটা নিয়ে আমরা কথা শুনি, বৈঠক দেখি, ছবি, টেলিভিশনে আলোচনা চলছে, কোথায় শেষ হবে ওগুলো জানি না। অবশ্য আরেকটি জায়গায় ঐক্যমত তৈরি করা দরকার। সেই ঐক্যমতটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে আগাবে। শুধু যে ঐক্যমতের যে আলোচনার সমাধান তা নয়, শুধু যে আরেকটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা তা নয়। আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা ন্যাশনাল মুড তৈরি করা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, অর্থনীতি সুসংহত করতে আমদানি নয়, নিজস্ব সক্ষমতার উপর ভিত্তি করে এগুনোর চেষ্টা করছে সরকার। আমাদের একত্রিত হওয়া দরকার ওই অর্থনৈতিক নীতি প্রণয়নের জন্য। আজকে আমাদের সম্পদ সীমিত, রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একাগ্র চিত্রে কাজ করবে। আমি আমার সক্ষমতায় আপনাদের সাহায্যে যত কিছু প্রয়োজন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। পরে মেলায় বিভিন্ন অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির স্টল ঘুরে দেখেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।